ভোটের আগেই যোগদান, পাল্টা যোগদানে সরগরম পাত্রসায়ের। বিজেপির এক বুথ সভাপতি সহ ৩০টি পরিবার তৃণমূলে যোগদান করল তৃণমূলের জেলা সভাপতির হাত ধরে। নিজেদের কর্মীদেরই যোগদান করিয়েছে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। নির্বাচনের দিনক্ষণ যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে পাত্রসায়েরে। গত সোমবার পাত্রসায়ের ব্লকের কাকরডাঙ্গায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের হাত ধরে ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। এদিন বিজেপির পাল্টা যোগদান উপলক্ষে পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামের আরগড়া বুথের বিজেপি বুথ সভাপতি সহ ৩০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির হাত ধরে। এমনটাই দাবি তৃণমূলের দাবি, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এই কর্মী সমর্থকেরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। কারণ কেন্দ্র সরকার রাজ্যকে নানাভাবে বঞ্চনা করছে, কখনো এসআইআরের লাইনে দাঁড় করিয়ে, কখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দিয়ে, কখনো ১০০ দিনের টাকা না দিয়ে। তাই এই বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেছে। সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির দাবি, কোনো বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেনি, তৃণমূলের কর্মীদের সাজিয়ে তারা নিজেরাই যোগদান করিয়েছে। তার আরও দাবি, গোটা পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়ে আছে ২০২৬ বিধানসভা নির্বাচনে ২৩শে এপ্রিল এই তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য। এখন আমরা ছিলাম বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম। বিজেপির কার্য আর আচার ব্যবহার পছন্দ হয়নি, আর দীর্ঘদিন ধরে বিজেপি করে দলকে জিতিয়ে কোনো ফলাফল আমরা লাভ করতে পারিনি। আর তৃণমূলে থেকে চাই মানুষের পাশে দাঁড়াবো, মানুষের হয়ে কাজ করবো, এরকম ইচ্ছা ছিল। তার জন্য বিজেপিতে গিয়েছিল, কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা পাইনি। তার জন্য তৃণমূলে যোগদান করে মানুষের পাশে দাঁড়াতে চাই, এইটাই আমার ইচ্ছা। আগে বিজেপিতে ছিলাম, বিজেপি ছেড়ে এখন গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপি। হ্যাঁ, ভোটের মধ্যে যোগদান করলাম। আগে এই বিধানসভা ভোট জয়লাভ হোক, তার জন্য এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপি যুব মোর্চার দায়িত্ব ছিল বুথে। আর করা, হ্যাঁ, পাত্রসায়ের। হ্যাঁ, ৩০টা পরিবার। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী বিধানসভার অন্তর্গত পাত্রসায়ের ব্লকের বীরসিংহ অঞ্চলের আরগড়া বুথ থেকে বুথের যুব সভাপতি এবং বুথের সভাপতি সহযোগে ৩০টি পরিবার আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। বুথ সভাপতি আছে বিজেপির যুব মোর্চার বুথ সভাপতি আছে এবং আরো অন্যান্য আঞ্চলিক স্তরের নেতৃত্ব আছে। পাল্টা কিছু নেই, তারা বিজেপির লোককে পতাকা ধরিয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মোটামুটি ভাবে পিছনে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ পিছনে দাঁড়িয়ে হাসছেন। যখন যোগদান পর্ব চলছে তখন সৌমিত্র খাঁ পিছনে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ হাসছেন। মানে কি, এটা বিজেপির লোকরাই বিজেপির পতাকা ধরছে। তাই এই পরিবারগুলো বললো এরা প্রহসন করছে। কখনো এসআইআর এর নামে আমাদের ভোট নিয়ে আমাদেরকে নাগরিকত্ব পরিচয় পর্বের লাইনে দাঁড় করাচ্ছে, কখনো ১০০ দিনের কাজের টাকা বন্ধ করছে, কখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করছেন, কখনো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করছেন, কখনো জল জীবন মিশনের টাকা বন্ধ করছেন। পশ্চিমবঙ্গবাসী কি দোষ করেছে? পশ্চিমবঙ্গবাসীকে হেন পশ্চিমবঙ্গবাসীর বিরোধিতা, বিরুদ্ধাচরণ, অবদমিত করার যে ঘৃণ্য প্রয়াস, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তৃণমূল কংগ্রেস দাবি করছে পাত্রসায়ের ব্লকের বীরসিংহ অঞ্চলের আরগোড়া বুথ থেকে ৩০টা পরিবার নাকি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। গোটা পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়ে আছে এই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২৩শে এপ্রিল তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য। তাই এই তৃণমূল কংগ্রেস ওখানে মিথ্যে নাটক করছে, নিজেদের লোককে পতাকা ধরিয়ে বলছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে। আর তৃণমূল যে মিথ্যে কথা বলছে সেটার একটা জ্বলন্ত উদাহরণ হলো, বলছে যে যুব মোর্চার বুথ সভাপতি বিজেপির কোনো যুব মোর্চার বুথ সভাপতি হয় না। বিজেপির 7টা মোর্চা আছে, সেটা মন্ডল স্তর পর্যন্ত কমিটি হয়, বুথে কোনো মোর্চার কমিটি হয় না। তৃণমূল মানে ভুল বলতে বলতে এরা সমস্ত হিসেব নিকেশ ভুলে গেছে।
তো এখন পশ্চিমবাংলার মানুষের একটাই স্লোগান, সেটা হলো পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই তৃণমূলকে 23 এপ্রিল বিসর্জন দেবে, এরা বুঝে গেছে। এরা ভয়ে এখন বিভিন্ন ধরনের মিথ্যা নাটক এলাকায় পরিবেশন করার চেষ্টা করছে। সোনামুখী থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।